আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকে ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য আজকে আবারও একটি ভয়েস চেঞ্জের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা পুরো ক্লাসটা আমার সঙ্গে থাকবে। তো দেখো আজকে রুলসে কি বলছে। আজকে রুলসে বলছে, রুলস 11তে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো। ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপজিশন যুক্ত করে যদি আমরা গ্রুপ ভার্ব গঠন করি, কি করি? ইনট্রানজিটিভ ভার্বের সাথে যদি আমরা প্রিপজিশন যুক্ত করে সেই ইনট্রানজিটিভ ভার্বটাকে যদি আমরা গ্রুপ ভার্বে রূপান্তর করি, তাহলে এবং তা যদি ট্রানজিটিভ ভার্ব এবং সেই গ্রুপ ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তবে তার প্যাসিভ হয়। তবে তার কি হবে? প্যাসিভ ভয়েস হবে। সেই সময় আমরা কি করব? অবজেক্টটিকে সাবজেক্ট করব, তারপরে টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব, আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। প্রিপজিশনটি আমরা বসাবো। কোন প্রিপজিশন? ওই যে ইনট্রানজিটিভ ভার্বের সাথে যে প্রিপজিশনটা আমরা ব্যবহার করছি, ওই প্রিপজিশনটা বসাবো। তারপরে আমরা প্যাসিভের জন্য বাই যে প্রিপজিশনটা বসে সেটা বসাবো। সাবজেক্টে আমরা অবজেক্ট রূপ ব্যবহার করব। তাহলে এখানে সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না। কিন্তু প্যাসিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ওই ইনট্রানজিটিভ ভার্বের সাথে আমাদের প্রিপজিশন যুক্ত করে ওই ভার্বটাকে গ্রুপ ভার্বে রূপান্তর করতে হবে। এবং ওই গ্রুপ ভার্বটা যদি সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ভার্ব হিসাবে যদি কাজ করে, তাহলেই সেটাকে শুধু আমরা প্যাসিভ করতে পারবো। তো একটা উদাহরণ দেখি। এখানে কি বলছে? দ্য গার্ল লাভড অ্যাট দ্য বয়। তাহলে এখানে লাভ মানে হাসা, এটা কি ছিল? ইনট্রানজিটিভ ভার্ব। এটার সঙ্গে আমরা এই প্রিপজিশন অ্যাটটা যুক্ত করে দিয়ে এটাকে কি করে দিলাম? একটা গ্রুপ ভার্বে রূপান্তর করলাম। এবং এই সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার করছি? আমরা ট্রানজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করছি। তো এখানে ভয়েস চেঞ্জ করলে কি হবে? অবজেক্ট এখানে কি আছে? দা বয় আছে। অবজেক্টটাকে কি করব? আমরা সাবজেক্ট করে নিব। তাহলে দা বয় এখানে কি ছিল? পাস্ট টেন্স ছিল, লাভড, যার কারণে আমরা সাহায্যকারী ভার্ব এখানে ওয়াজ ব্যবহার করছি। তারপরে লাভড এর পাস্ট পার্টিসিপল লাভ, তারপরে এর সঙ্গে যে অ্যাড যুক্ত করছিলাম আমরা গ্রুপ ভার্ব তৈরি করার জন্য, সেই অ্যাডটা ব্যবহার করছি। প্যাসিভ করার জন্য যে প্রিপজিশন বাই, সেই প্রিপজিশন বাইটা ব্যবহার করছি। তারপরে সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে দ্য গার্ল। এই দ্য গার্লটা এখানে আমরা শেষে অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তাহলে দ্য বয় লাভ অ্যাট দ্য গার্ল লাভ অ্যাট দ্য বয়। দ্য গার্ল লাভ অ্যাট দ্য বয়। এটাকে প্যাসিভ করলে কি হবে? দ্য বয় ওয়াজ লাভড অ্যাট বাই দ্য গার্ল। দ্য বয় ওয়াজ লাভড অ্যাট বাই দ্য গার্ল। তাহলে আমরা ইনট্রানজিটিভ ভার্বের কখনো আমাদের প্যাসিভ আমরা করতে পারি না। সেটাকে প্যাসিভ করতে হলে আমাদের এই ইনট্রানজিটিভ ভার্বের সাথে আমাদের প্রিপজিশন যুক্ত করে গ্রুপ ভার্ব হিসেবে আমাদেরকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হবে। এবং সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, তবেই সেটাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো। এরপরে রুলসে কি বলছে? সাবজেক্টের পরে লাইক, লাভ, ওয়ান্ট, উইশ যদি থাকে, এই ভার্বগুলো যদি থাকে এবং এই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে এবং অবজেক্টের পরে যদি ইনফিনিটিভ যুক্ত থাকে, তাহলে অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসে। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাই বসবে। তারপরে কি বসবে? ভার্ব বসে। তারপরে ইনফিনিটিভের পরের অংশের অবজেক্টটি যদি থাকে, ইনফিনিটিভের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে সেই অবজেক্টটা আমরা ব্যবহার করব। তারপরে টু বি বসবে একটা, টু বি। তারপরে ইনফিনিটিভের পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বের আমরা কি করব? পাস্ট পার্টিসিপল করে দিয়ে প্যাসিভে রূপান্তর করে দিব। তাহলে কি কি ভার্ব? সাবজেক্টের পরে যদি লাইক, লাভ, ওয়ান্ট, উইশ এবং এর পরে যদি অবজেক্ট থাকে এবং অবজেক্টের পরে কি থাকবে? যদি ইনফিনিটিভ থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং এই ভার্বগুলো আমরা কি করব? রেখে দিব। তারপরে আমরা কি করতে হবে? যে ইনফিনিটিভের পরে যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে সাবজেক্ট করব। তারপর একটা টু বি ব্যবহার করব। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে আমরা বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করে দিব। একটা উদাহরণ দেখি। হি ওয়ান্টস, তারপরে কি আছে? এখানে মি আছে। টু পোস্ট দ্য লেটার, এখানে ইনফিনিটিভ টু আছে। তারপর এখানে ভার্ব পোস্ট, দ্য লেটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টের পরে
এখানে ওয়ান্স আছে এবং তারপরে অবজেক্ট আছে, তাহলে তারপর ইনফিনিটিভ। তাহলে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? প্যাসিভ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং যে ভার্বটা আছে ওয়ান্ট, লাইক, লাভ, উইশ, যে ভার্বটাই থাকুক না কেন সে ভার্বটা বসবে প্রথমে। তাহলে আমরা এখানে হি ওয়ান্টস এটা এখানে রেখে দিলাম। তারপরে কি করছি আমরা টু বি পরে মানে টুর পরে বা ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ব্যবহার করছি দা লেটার। তারপরে টুর সাথে বি যুক্ত করছি, টু বি ব্যবহার করছি, পোস্ট এই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করে এটাকে প্যাসিভে রূপান্তর করছি। তাহলে হি ওয়ান্টস মি টু পোস্ট দ্য লেটার, এটাকে যখন প্যাসিভ করলাম তখন কি হলো? হি ওয়ান্টস এটা রয়ে গেল। ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দা লেটার, তারপর টু বি, তারপরে পোস্টের পাস্ট পার্টিসিপল পোস্টেড। এইভাবে আমরা কি করে করতে পারি? আমরা সাবজেক্টের পরে লাইক, উইশ, লাভ এবং এগুলো ভার্ব জয়ী থাকে এবং এই ভার্বের পরে যদি অবজেক্ট থাকে এবং তারপরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে আমরা এইভাবে স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং আগামী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিবে এবং যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে তোমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।